আল্লাহ নামের জিকির জোরে জোরে করার কারণে ওই বেলালের পর ওই মক্কার কাফির মাইয়া খুব নির্যাতন করে। আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন ওই দৃশ্যটা দেখে দেখে যান। একদিন আবু বকর সিদ্দিক বেলালের কাছে গিয়া পয়সা বলে, বেলাল, ও বেলাল, আমরা তো এমন মালিকের গোলামি করি না যেই মালিককে আসতে ডাকলে শুনে না। রে বেলাল, আমরা তো এমন মালিকের গোলামি করি যেই মালিককে আসতে ডাকলো মালিক শুনে, যেই মালিককে জোরে জোরে ডাকলো মালিক শুনে। ও বেলাল, তুমি আস্তে আস্তে আল্লাহর নাম না গাও। যদি তুমি আস্তে আস্তে আল্লাহর নাম নাও, ওই যে মক্কার কাফির বেঈমানরা তোমার উপর নির্যাতন কমায় দিবে। বেলাল আবার যখন হাজাত নামের জিকির শুরু করে, জিকির করতে করতে বেলালের আওয়াজটা বড় হয়ে যায়। হযরত সিদ্দিক আকবর ডাকতে বলে, বেলাল, আমি তোমারে বললাম আস্তে আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য, বেলাল তুমি কেন জোরে জোরে আল্লাহর নাম নাও? বেলাল ডাক দিয়া বইয়া বলে, আবু বকর, ও ভাই আবু বকর, আমি তো আমার আল্লাহর নাম আস্তে আস্তে নেওয়াই শুরু করি ভাই। আমি কখন যে আমার আল্লাহর নাম নিতে নিতে আমার জবান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বের হয়ে যায়। এরে ভাই আবু বকর শোনো, আমি তো আমার আল্লাহর নাম আস্তে আস্তে নেই। আমি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নিতে আরম্ভ করি। আমি যখন আমার মাওলার প্রেম সাগরে ডুব মাইরা দেই, আমি যখন জোরে জোরে আল্লাহর নাম নেই, আমি যখন আমার মাওলার নাম নিতে শুরু করি, আমি কখন যে আল্লাহর নাম নিতে নিতে আমি আল্লাহর কুদরতের রহমতের প্রেমের সাগরে ডুব মাইরা দেই, আমি বেলাল বলতে পারি না। কখন যে আমার জবান দিয়ে জুড়ে জুড়ে জিকির বের হয়ে যাবে বলতে পারি না। এরে ভাই আবু বকর শোনো, ভালো করে শোনো, ওই যে মক্কার কাফির বেঈমানরা আমার দেহের মধ্যে আঘাত করতে পারে, আমার দেহের মধ্যে আঘাত করে, আর আমি যখন আমার মাওলার নাম নিয়ে গই, আমার মাওলা আমার দিলের মধ্যে শান্তি দাইলা দে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই দৃশ্যটা প্রত্যেকদিন দেখেন। এবার মনে মনে চিন্তা করলেন, আমার দোকানটা বিক্রি করে দিব, যা টাকা হয় ওই বেলালকে আমি আজাদ করে ছাড়ব। হযরত আবু বকর সিদ্দিক দোকানটা বিক্রি করে দিলেন। বিক্রি করে যা টাকা ছিল ওইগুলা নিয়ে ওই কাফির উমাইয়ার বাড়িতে চলে গেলেন। গিয়া কাফির উমাইয়াকে ডাকতে বলে, কাফির উমাইয়া, তুমি কি বেলালকে বিক্রি করবা? বলে, হ্যাঁ আমি বেলালকে বিক্রি করবো। বলে, কত টাকা? কাফির উমাইয়া বেলালের এমন একটা দাম বলল, যেই দাম দ্বারা একজন নয় দুইজন নয়, ভালো ভালো দুইটা তিনটা গোলাম কিনা যাবে। উমাইয়া এমন একটা দাম বলল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রে উমাইয়া, তোর কাছে যদি হযরত বেলাল একজন গোলাম, আমি আবু বকরের কাছে হযরত বেলাল আমার মুসলমানদের একজন সদস্য। সুবহানাল্লাহ। এ উমাইয়া, হযরত বেলাল যদি তোর গোলাম, হযরত বেলাল আমার নবী কলিজার টুকরা সাহাবী, তুই জানোস না রে, জানোস না, জানোস না আমার নবী হযরত বেলালকে তো মুহাব্বত করত। আমার নবী বেলালকে এই পরিমাণ মুহাব্বত করত। বলে, বেলাল নবীরে খুব মুহাব্বত করত। আল্লাহ নবী ইন্তেকালের পর ওই আশিক বেলাল আল্লাহ নবীর বিরহ বেদনা নিয়ে আর মদিনাতে থাকে নাই। বেলাল মদিনা সাইরা অনেক দূরে চলে গেছে। গাঠুরি গুস্তা বাদিয়া বেলাল যখন চলে যায়, ওই যে মদিনার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়ে বলে, বেলাল কোথায় চলে যাও?
ও বেলাল তুমি কোথায় চলে যাও? তোমার কি মজুরি কম হয়ে গেছে কি? আমরা তোমার মজুরি বাড়ায় দিব, তোমার বেতন বাড়ায় দিব, তুমি যাও না। হযরত বেলাল চোখের পানি গোলা সাইরা সাইরা মক্কার সাহাবী মদিনার সাহাবায়ে কেরামকে বলেন, ও নবীর সাহাবীরা শুনো, আমি বেলাল নবীর এমন আসে, আমি নামাজি জমিনের মধ্যে আমার নবী নাই, আমি বেলাল ওই জমিনের মধ্যে আর থাকতে চাই না। বলে আমি বেলাল আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটছি, আমার নবী আগে আগে হাঁটলে আমি বেলাল আমার নবীর পিছনে পিছনে হাঁটতাম। যেই মসজিদের মধ্যে আমি বেলাল আযান দিলে আমার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছে, আমি বেলাল এখন আযান দিলে আর কেউ দাঁড়াবে না। আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটছে, আমি বেলাল ওই রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীর ওই স্মৃতিচারণ মনে হবে। আর আমি বেলাল প্রত্যেকদিন ঘুম থেকে ওইটা যখন আমি বেলাল নবীর রওজা দেখবো, আমি বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। হযরত বেলাল আল্লাহ নবী বিরহ বেদনা নিয়া মদিনা চাইরা অনেক দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার পর হঠাৎ একদিন আল্লাহর নবী স্বপ্নে যোগে বলতেছেন, ও বেলাল কি এমন জুলুম শুরু করলি রে বেলাল? বেলাল তোর কি মনে চাই না একবার আইসা আমি নবীর রওজার সামনে দাঁড়ায় আমি নবীর সালাম দিবি? বেলাল রে তোর কি মনে চাই না একবার আমি নবীর রওজার পাশে আইসা দাঁড়াবি? এ বেলাল তোর কি মনে চাই না তুই যে আমার সাইরা অনেক দূরে চলে গেলি রে বেলাল? আস না একবার আমি নবীর কাছে আমি নবীর রওজার সামনে একবার এসে দাঁড়াইয়া যা। হযরত বেলাল আবার গাড়ি গুস্তানিয়া ওই যে মদিনার দিকে রওনা করছে। মদিনার দিকে রওনা কইরা হযরত বেলাল যখন আবার ঈশা নবীর রওজার সামনে দাঁড়াইছে, ওই যে মদিনার মসজিদে নববী গেট দিয়ে হযরত বেলাল ঢুকছে। হযরত বেলাল ঢুকার পর ওই যে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা হযরত বেলালকে দেখছে। হযরত বেলালকে দেখা তাদের মার কাছে গিয়ে বলতেছে, মা গো, ও মা দেখে আসছি ওই যে মদিনার মধ্যে হযরত বেলাল আসছে। মা শোনা যায় শোনা যায় বেলাল ঠিক আসছে, মনে হয় আল্লাহ নবী আবারও আসবে। আসোনা মা যাই, মনে হয় নবী আবারও আমাদের ওই মদিনার মধ্যে আসবে। হযরত বেলাল বহুদিন পর আল্লাহ নবীর রওজার সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হযরত বেলাল আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিচ্ছে। আর হযরত বেলালের চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। হযরত বেলাল আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি বলছিলেন আসার জন্য আসলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আমারও তো মনে চাই আমি বেলাল আপনার কাছেই থাকি। নবী গো আমারও তো মনে চাই আমি আপনার রওজার সামনে দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি বেলাল যখন প্রত্যেকদিন আপনি নবীর রওজা দেখবো, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বরের জন্য আপনারা চেয়ে অনেক দূরে চলে গেছি। নবী আবার আসলাম আপনার রওজার সামনে এসে দাঁড়াইলাম। নবী গো আমি বেলাল যখন আপনি নবীর রওজা দেখি, আমি বেলালের আমি বরদাস্ত হয় না, আমি বেলাল সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা হযরত বেলাল
আল্লাহ নবীর কেমন আসে। ওই বেলাল যখন মদিনার মধ্যে আসছে, মদিনাতে আসার পর মদিনার মানুষগুলা সাহাবায়ে কেরাম হযরত বেলালের দুই পাশে গিয়ে বসে গেছে। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমরা শুনতে পাই না। বেলাল, যাও না একটু এই মসজিদে নববীর মিনারের মধ্যে তারা একবার আজান দাও না। তুমি যদি আজান দাও, আমরা তোমার আজান শুইনা শুইনা আল্লাহর হাবিবের স্মৃতিচারণ করব। হযরত বেলাল বলে, না না না, ও নবীর সাহাবীরা, তোমরা আমার কাছে যে আবদার করতেছ আমি তা রক্ষা করতে পারবো না। তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলে, কি প্রশ্ন? বলে, একটা প্রশ্নের উত্তর তোমরা আমারে দাও। বলে, যদি আমি বেলাল আজান দেই, আমার আজানের পরে কি তোমরা আল্লাহ নবীর ইমামতির মুসল্লায় দাঁড় করাইতে পারবা? তোমরা যদি আমারে বলো আমি বেলালের আজানের পর তোমরা আল্লাহ নবীর ইমামতির মুসল্লায় দাঁড় করাইতে পারবা, তাহলে আমি বেলাল আজান দিব, আর না হয় আমি বেলাল আজান দিব না। হযরত বেলালের এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের জবান বন্ধ হয়ে গেছে। কোন সাহাবী আর কথা বলতে পারে না। এক পর্যায়ে হাসান আর হুসাইন নবীর কলিজার টুকরা দুইটা নাতি আইসা হযরত বেলালের দুই পাশে বসে গেছে। ডাক দিয়ে বলে, বেলাল, ও চাচা বেলাল, আমাদের নানা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, 6টা মাস হয়ে গেল। আমাদের আম্মু দুনিয়ার জমিনে নাই, আমাদের আম্মু দুনিয়া থেকে চলে গেছে। ও চাচা, আপনার একটু ভাঙা ভাঙা কণ্ঠে একবার আজান দেন না গান। যদি আপনি মসজিদের মিনারের মধ্যে দাঁড়ায় আজান দিতে পারেন, আপনার আজান শুই না আমরা নানা ভাইয়ের স্মৃতিচারণ করব। হযরত বেলাল যখন হযরত হুসাইনের চেহারার দিকে তাকাইছেন, তাকায় দেখেন হযরত হুসাইনের চেহারাটা আল্লাহ নবীর চেহারার সঙ্গে খুব মিল। আল্লাহ নবী ওই নাতির জন্য অনেক কষ্ট করছেন। বলে, নাতিরা বলতো, না না ভাই, আমরা ঘোড়া দৌড়াতে চাই। আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে কই থেকে ঘোড়া কিনা দিব? আল্লাহ নবী হামা করি কয়া নাতিদেরকে পিঠের মধ্যে বসায় দেবে। নাতি, না ঘোড়া দৌড়াও। এবার হাসান হুসেন ডাকতে বলে, না না ভাই, আপনি পছা ঘোড়া। বলে, কেমনে? বলে, ওই যে মানুষ ঘোড়া দৌড়ায়, মানুষের ঘোড়ার মধ্যে লাগাম আছে, আপনার তো লাগাম নাই। আল্লাহ নবীর সুন্নতির চুল মুবারক গুলা হাসান আর হুসাইনের হাতের মধ্যে ধরায় বলতো, নাও না গাও, এটাই হলো তোমাদের লাগা। সুবহানাল্লাহ। হযরত বেলাল লক্ষ্য করে দেখতেছেন এরকম দৃশ্য। হযরত বেলাল এরকম দৃশ্য দেখতেছেন, দেখিয়া গান। বলে, যেহেতু আল্লাহ নবী নাতিদেরকে সুখ দেওয়ার জন্য, খুশি করার জন্য এরকম কষ্ট করছেন, আমি বেলাল যদি হুসাইনের কথা অস্বীকার করি, না করি, আল্লাহ নবী যদি বেজার হয়ে যায়, হযরত বেলাল আজান দেওয়ার জন্য যখন দাঁড়ায় গেলেন মিনারের মধ্যে, আজান দিবেন, আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন। বলার পর এক পর্যায়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর হযরত বেলাল বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে।